ক্লিন করে ফেললাম। আমি কিন্তু 2-3 দিন পর পরই খরগোশ ঘর ক্লিন করি, যাতে কোনো রোগবালাই না হয় সেজন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ এনিম্যাল অ্যাগ্রো। বরাবরের মতন আমি এমডি শাহরিয়ার নাফিস হাজির হলাম নতুন আরও একটি আপডেট ব্লগ নিয়ে। সো আজকে কিন্তু আমাদের খরগোশ ঘরটা কিন্তু পরিষ্কার করলাম। দেখতেই পেতেছেন কোনো প্রকার ময়লা নেই, ঘাস ঘুষ নেই, এখানে সব পরিষ্কার করা হয়েছে। আর এখানে কিন্তু ময়লাগুলো আছে, এই যে এগুলো পরিষ্কার করব, ওই র্যাকটাতে রাখবো, এটাতে রাখবো। আজকে ফুল ক্লিন করে ফেললাম। আমি কিন্তু 2-3 দিন পর পর খরগোশ ঘর ক্লিন করি, যাতে কোনো রোগবালাই না হয় সেজন্য। দেখতে পেতেছেন এখানে কিন্তু ময়লাগুলো আছে। এখন এগুলো নিয়ে আমার নানুদের পুকুর আছে, সেদিকে ফেলে দিব। দেখতে পেতেছেন উপরে ময়লা আছে প্রচুর, সাফ করে নানুর পুকুরে ফেলে দিব। আর আমাদের অ্যানিম্যাল অ্যাগ্রোতে কিন্তু 2টা সদস্য আসছে, এক জোড়া খরগোশ কিন্তু আমার কাছ থেকে আনছি। এক জোড়া খরগোশ দেখতেই পাইতেছেন, এটা কিন্তু মেয়ে একটা খরগোশ। এটা আনছি, আর একটা ছেলে খরগোশ আনছি, দিছে আমাকে কাকা। আর আমাদের বাচ্চা 2টা আছে মোট, আর একটা বোধহয় এই জায়গায় গেছে হয়তোবা, দেখতেছি। আপনাদেরকে দেখাই কোথায় গেছে ও, দেখেন একবারে চিপায় গেছে, পাজি দুষ্ট, একবারে চিপায় গেছে। দুইটা বাচ্চা আছে আমাদের, আর 2টা মারা গেছে। বড় খরগোশও কিন্তু এদিকে যায়, এদিকে গিয়ে লুকায়। তো পর্দা দিছে, এই যে দেখতে পেতেছেন। পর্দা দেওয়ার কারণ হলো আমাদের এখানে বৃষ্টি নামলে আর কি, বৃষ্টির যে সেচাটা আছে, পানিটা আসে, এসে কিন্তু ওদের ঠান্ডা লাগতে পারে, সেজন্য আমি দিছি। এটা দিছে আমার কাকা, এই যে ওটা। আর এটা এখন পর্যন্ত বাচ্চা দেয় নাই, দিবে সম্ভবত কয়েকদিনের ভিতরেই দিবে। আর আমার হাতটাও কেটে গেছে, দেখতে পাইতেছেন, ঘাস কাটতে যায় একদম কেটে গেছে পুরো। এখন আপনাদেরকে ছেলে খরগোশটা দেখাবো। ছেলেটাও কিন্তু হোয়াইট। অনেক নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করে যে এই র্যাকটাতে রাখবো। এই যে দেখতে পেতেছেন হোয়াইট, ওর কিন্তু একটু ঠান্ডা লাগছিল। আনছি যখন তখন কিন্তু বৃষ্টি নামছিল, বৃষ্টিতে একটু ভিজছিল, সেই জন্য একটু ঠান্ডা লাগছে। যাই হোক, সেরে যাবে, আমি ট্রিটমেন্ট করতেছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে বললেন। 2টা খরগোশ আনছি।
এখন এগুলা পরিষ্কার করতে হবে। এখানে দুইটা বেলচা আছে, বেলচা দিয়ে পরিষ্কার করব। অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে গা, দেখতে পাইতেছেন ময়লা একটাও নাই। এখানে উঠাইছি, এখন এগুলো কিন্তু ফেলে দিয়ে আসবো আমার নানুদের খাদে, আমার নানুর খাদে আর কি ফেলে দিয়ে আসবো। সো দেখতে পাইতেছেন এই যে হলো খাদ। এখন এদিকে ফেলে দিব। আমার হাত কাটার কারণে কিন্তু আমি পালাতে একটু কষ্ট হইতেছে। রেখে দিলাম। এদিকে কিন্তু খরগোশের ঘাসই চালানো হয়। আমার নানু কিন্তু কিচ্ছু বলে না, কারণ এই খাটটা কিন্তু ভরতে হবে, সের জন্য। তো পরিষ্কার কিন্তু হয়ে গেছে গা। এটা কিন্তু খাবারের পাত্র, যেটাতে খরগোশের খাবার দেওয়া হয়। এটা এখন ধুয়ে দিব পানি দিয়ে পরিষ্কার করে দেবো। দেখতে পাচ্ছেন অনেক নোংরা, আমি কিন্তু ধুয়ে দিই। ঘর পরিষ্কার করার সময় কিন্তু এই ট্রেটা ধুয়ে দেওয়া হয়। ময়লা ট্রেতে তো আর খাবার দেওয়া যায় না। আর আমাদের দেশি মুরগিটা কিন্তু ডিম পাড়া শুরু করছে প্রথমবারের মতন। সো দেখি, খোপে হয়তো বা ডিমটা আছে, এখন পর্যন্ত সরানো বোধহয় হয়নি, সরিয়ে ফেলছে হয়তো বা। এই যে মুরগিটা কিন্তু ডিম দিয়েছে, আজকে একটা ডিম দিছে। বাচ্চাগুলোর মা কিন্তু এটা আমি সরিয়ে ফেলাইছি, কারণ ডিম দেওয়ার সময় হয়ে গেছে, ডিম দিবে আবার, সেই জন্য কিন্তু সরিয়ে ফেলছি। এই যে দেখতে পেতেছেন ডিমটা, এই যে একটা ডিম পারছে, এখানে রেখে দিয়েছে আমার আম্মু, বলছে এখানে ডিম দিয়ে এখানেই ওমে বসাবে, ডিমে তা দেওয়া হবে যাকে বলে। এই যে দেখতেই পেতেছেন ডিমটা আগের তুলনায় একটু বড় হয়েছে সাইজটা। রেখে দেই। এখানে কিন্তু প্রচুর পরিমাণের পিঁপড়া, এই যে দেখতে পেতেছেন পিঁপড়া ধরছে অনেক। ডিমটা কিন্তু এখানে রাখা যাবে না, এটা ধুয়ে কিন্তু খাবার দেব ওদেরকে। পরিষ্কার করা শেষ, এখন কিন্তু ওদেরকে খাবার দেব। এটার কালার কিন্তু এরকমই, দেখতে পেতেছেন এটার কালার এরকমই। ধুয়ে দিয়েছি তারপর ওইরকমই কালার এটার, এই পাত্রটার, কি আর বলবো। এখন কিন্তু ঘাস দিয়ে দেবো ওদেরকে। এদিকে কিন্তু দুবলা ঘাস, তারপর অনেক প্রকার ঘাস আছে। বিভিন্ন রকমের ঘাস এখানে দেখতে পাইতেছেন, খাইতেছে। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।